রিসেন্ট মার্কেটে স্টকে ইনভেস্ট করা একটু ঝুঁকিপূর্ণ। মার্কেটে যেরকম ভলাটিলিটি দেখা যাচ্ছে, কখনো মার্কেট খুব উপরে চলে যায়, আবার মার্কেট যখন ক্র্যাশ করে তো একবারে স্টকের থেকে 10% 12% নিচে চলে আসে। এই মুহূর্তে পার্টিকুলার স্টকের থেকে যদি কেউ অন্য রিলায়েবল এবং সেফ অপশানে ইনভেস্ট করতে পারে তো তার কাছে সেটা ভালো হবে। সে চাইবে যাতে তার টাকাটি ভালো মতন গ্রো হয় এবং রিস্কও যাতে কম থাকে, কিন্তু সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায় না। সেই ক্ষেত্রে তার জন্য একটা অপশন খোলা রয়েছে, সেটা হচ্ছে ইটিএফ। ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ কীরকম হয়, একটা বাস্কেট অফ স্টক হয়, পার্টিকুলার কোনো একটা সেক্টরকে ধরে কিংবা কোনো একটা ইন্ডেক্সকে ধরে একটা বাস্কেট হয়, যে বাস্কেটে সাপোজ কেউ নিফটি 50 যদি কেউ ইটিএফ বাই করে, তো নিফটি 50-তে যে 50টা কোম্পানি আছে সেই 50টা কোম্পানির একটা বাস্কেটকে আমরা নাম দিচ্ছি ইটিএফ। এবার নিফটি যদি কোনো কোম্পানিকে সেই বাস্কেট থেকে বের করে দেয় তাহলে এখান থেকেও সেটা বেরিয়ে যাবে, কিন্তু নিফটি যদি কোনো বাস্কেটে কোনো শেয়ারকে অ্যাড করে, এখানেও ইটিএফে সেই শেয়ারটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এটাকে ইটিএফ বলা হয়। ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য এটাই, মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতন শেয়ারগুলিকে বাড়াতে পারে, কমাতে পারে, কিন্তু ইটিএফ মোটামুটি সেরকম কিছু করে না। একটা ফিক্সড বাস্কেটের উপরে চলে, যেখানে স্টকগুলি প্রায় ফিক্সই থাকে এবং কোনো ইন্ডেক্সকে ফলো করলে ইন্ডেক্সে যেগুলো থাকবে সেগুলোই থাকবে। এছাড়াও মাঝে মাঝে কিছু থিমাটিক হয় কিংবা সেক্টরাল হয়, যেরকম সাপোজ রেলের সাথে জড়িত যে কটি শেয়ার আছে, কোনো যদি ইটিএফ কোম্পানি একটা ইটিএফ লঞ্চ করে যে 12টা রেলের শেয়ার, তার মধ্যে রেলের কোচিং হতে পারে, রেলের ফাইন্যান্স হতে পারে, এরকম বিভিন্ন রেলে ক্যাটারিং হতে পারে, এরকম শেয়ারগুলি নিয়ে একটা বাস্কেট তৈরি করে এবং তার উপরে শেয়ার প্রাইসগুলো যেভাবে উপরে ওঠে, যেভাবে নিচে আসে, সেই অনুযায়ী ইটিএফের প্রাইসটি নির্ধারিত হয়। তো শেয়ারের থেকে ইটিএফ কতটা সিকিওর সেটাও একটু বুঝতে হবে। শেয়ার হচ্ছে ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি, ইন্ডিভিজুয়াল এন্টিটি। মানে আমি যদি একটা শেয়ার চুজ করি তো তার পুরো ফান্ডামেন্টালস আমাকে দেখতে হচ্ছে, এবং তারপরেও কোনো সিওরিটি নেই যেটা উপরে যাবে কি নিচে যাবে। সেটা অনেক সময় মার্কেট সেন্টিমেন্টের উপর নির্ভর করে। মার্কেট সেন্টিমেন্ট যদি ভালো থাকে তাহলে হয়তো আমি যে শেয়ারটা নিলাম সেটি গ্রো হলো না, কিন্তু সেম সেক্টরে অন্য শেয়ার খুব ভালো গ্রো হলো। তো এরকম ক্ষেত্রে ইটিএফ খুব কার্যকরী। ইটিএফ কী করে, বেস্ট অফ দ্য বেস্ট শেয়ারগুলি নেয় এবং একটা বাস্কেট যেহেতু থাকে, তো পুরো বাস্কেটটা যেভাবে উপরে যায় সেইভাবেই আমাদের প্রফিটটা হয়। তো শেয়ারের মতন খুব বেশি প্রফিট হয়তো দিতে পারবে না। সাপোজ শেয়ার একদিনে যদি র্যালি করে, তো একটা শেয়ার একদিনে 10% থেকে 20% র্যালি করতে পারে, সেখানে ইটিএফ হয়তো ওরকম র্যালি হবে না, কিন্তু যখন কারেকশনেরও ব্যাপার আসবে তো একটা শেয়ার ধম করে 20%ও পড়তে পারে, সেটা ইটিএফে হবে না। ইটিএফ অনেক বেশি সিকিওর এবং নেচারটা অনেকটা স্টকের মতন। ইটিএফ বাই করতে গেলে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আজকে এই ভিডিওতে আমি বলবো যে এরকমই একটা ইটিএফের যদি আমরা বাস্কেট বানিয়ে নিই, 7-8টি যদি ইটিএফ আমাদের কাছে থাকে এবং ইটিএফের লেভেলসগুলো যদি আমরা ভালো করে বুঝে নিই যে কোন পজিশনে আসলে পরে ইটিএফটি আবার রিকভার হয়, সেই ট্রেন্ডগুলো বুঝে সেই ট্রেন্ডের সেই পজিশনগুলোতে যদি আমরা সুইং ট্রেড নেই, তাহলে আমরা ভালো টাকা ইনকাম করতে পারি। কতটা? 5 to 10% আমরা ইনকাম করতে পারি। মার্কেট যেরকমই থাকুক, শুধুমাত্র আমাদের একটা বেসিক পলিসি ফলো করতে হবে যে কারেকশানে বাই করব এবং মার্কেট যখন উপরে যাবে তখন আমরা সেল করব। সেজন্য আমাদের প্রথমে কয়েকটি ইটিএফ সম্পর্কে জানতে হবে। তো আমি এরকম কয়েকটি ইটিএফ জোগাড় করে রেখেছি যেগুলোতে ভলিউম ভালো রয়েছে এবং ইটিএফগুলিতে ভালো রিটার্নও দেয়। কিছু ইটিএফ নতুন, কিছু ইটিএফ পুরনো। সবার প্রথমে চলে আসি মিরা অ্যাসেটের মাফাং হচ্ছে ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল এই কোম্পানিগুলো নিয়ে তৈরি একটি ইটিএফ। এটি মেনলি ইউএসের যে টেকনিক্যাল কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে ফলো করে। তো আমি ন্যাসড্যাকের কথা কেন বলছি, এই মুহূর্তে ইউএসএ অনেক কিছু করছে। তো এখানে যদি আমরা দেখি যে ইউএসএ যখন ট্যারিফ ইম্পোজ করছে, কখনও তার মার্কেট উপরে চলে যাচ্ছে, আবার যখন খুব বেশি ট্যারিফ ইম্পোজ করছে তার মার্কেট ক্র্যাশ করছে। কেউ যদি এই ক্র্যাশের ভলাটিলিটিকে কাজে লাগিয়ে সুইং করতে পারে, তার জন্য মাফাং একটা ভালো অপশান। এই মুহূর্তে চার্টে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাফাংয়ের চার্ট। এখানে দেখো, এখানে সিম্পলভাবে যেটা বোঝা যাচ্ছে যে একটা জোন ক্রিয়েট করেছে, যেই জোনের ভেতরে যখনই এর প্রাইসটি আসছে, এই জোনটি সেটা হচ্ছে 110 জোনে যখন এই প্রাইস আসে তখন সেটা বাউন্স করে। সেটা আমরা কোথায় দেখেছি? আমরা সেটা এই পোর্শনে দেখেছি, এখানে অনেকটা সময় কাটিয়েছে, আবার আমরা এখানে দেখছি। এই জায়গাটাতে খুব বেশি যখন এই ট্যারিফের
চলছিল তখন এই জিনিসটা হয়েছে। এবার আজকে মাফাঙ্গ তো 9.6% একদিনে বুল রান দিয়েছে। তো আমি যদি আমার টার্গেট যদি এটাও হয়, আমি যদি এখানেও এন্ট্রি নিই, ঠিক আছে, আমার যদি টার্গেট এরকম হয় তাহলে আমি কতটুকু আর্ন করছি সেটা যদি আমরা মেজার করি, তাহলে দেখো 8% আমার এখানে রয়ে যাচ্ছে, যেখানে আমি সুইং করে আর্ন করতে পারি। একটু ধৈর্য ধরে থাকতে হবে, মার্কেটের উপরে ডিপেন্ড করছে, কিন্তু এটা অনেক বেশি রিলায়েবল, এটা একদিনে অনেক বেশি পড়বে না। মার্কেটে অলরেডি এটা বটম আউট হয়ে গেছে, এখান থেকে এটা যদি র্যালি আসে তো খুব ভালো র্যালি আসতে পারে। যদি এটা আরও ফার্দার র্যালি দেয়, আমি তো এটা লোয়েস্ট হাইতে বললাম, যদি এটা এই পজিশন থেকে এর টপ যেটা ছিল যদি এটা থেকে আবার ক্রস টাচ করে, তাহলে আমরা রিটার্ন কত পাচ্ছি? 29.8%। তার মানে এইভাবে বিভিন্ন পজিশন থেকে আমরা সুইং করতে পারি। কারো যদি মনে হয় যে না আমরা ইউএসের স্টকে সুইং করবো না, খুব রিস্কে, আমরা ইউএস মার্কেট সম্পর্কে জানি না, কোনো ব্যাপার না, ইন্ডিয়ান মার্কেটের প্রচুর রয়েছে। এখানে একটা গ্রো রেলের উপরে একটা ইটিএফ নিয়ে এসে রিসেন্টলি, এটা বেশি দিন হয়নি, রিসেন্টলি লঞ্চ হয়েছে, এবং এখানে একটা প্যাটার্ন অলরেডি দেখাচ্ছে। সেই প্যাটার্নটা কি এখানে এসেছিল, লঞ্চ হয়েছিল, তারপরে এখানে একটা বটম আউট হয়েছে। এবার এই রেঞ্জটাতে, মানে এই যে 31 রুপিজের রেঞ্জটাতে যখনই মার্কেট আসবে তখন এখান থেকে সুইং দেবে। এবার উপরে একটা রেঞ্জ রয়েছে 32 রুপিজের কাছাকাছি একটা রেঞ্জ রয়েছে। এবার ফার্স্টে আমরা দেখছি যে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তো যখনই এটা 32 থেকে 31-এর ভেতরে আসবে সেটা একটা বাইং প্রাইস হবে। এরকম আমরা যদি বাই করি, তারপরে একটা যদি সুইং একটা হাই আসে, তাহলে আমরা সেখানে প্রফিট বুক করতে পারি। যদি কারো এটাও পছন্দ না হয়, তার জন্য অন্য রয়েছে, ইউটিআই ব্যাংকের রয়েছে। ইউটিআই ব্যাংকের ভেতরে তো অনেক ভালো সুইং হয়। এখানে পরিষ্কার করে কেউ যদি চার্টটি দেখো, একদম ক্লিয়ার একটা লেভেল এখানে রয়েছে, মোটামুটি এই লেভেল। এই রেঞ্জের ভেতরে যখনই মার্কেটে দুবার মার্কেটে এসছে ঘুরে ঘুরে, তারপরে এটা ব্রেকআউট এখানে আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। যদি হাই এটাকেও আমরা ধরে নিই যে এখানে পৌঁছাবে, যেটা অলরেডি আজকে পৌঁছে গেছিলো, তবুও 53.8 থেকে 55ও যদি আমরা এতটুকুও যদি আমরা প্রফিট করতে পারি, তবুও আমরা দেখব 2.8% আমরা প্রফিট করছি। তার মানে এরকম যে ইটিএফগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা সঠিকভাবে অ্যানালিসিস করে লো পোর্শনে বাই করি, তাহলে পরে আমরা বেশ একটা ভালো সুইং করতে পারি। কারণ আমি স্টকে কি হয়, আমাদের পার্টিকুলার স্টকটি নাও চলতে পারে, ইটিএফে সেই জিনিসটি হবে না। ইটিএফে কি হবে, যেহেতু অনেকগুলো বাস্কেট রয়েছে, সেটা আস্তে আস্তে হলেও উপরের দিকে যাবে, তো এটা অনেক বেশি সিকিউর। এছাড়া যদি অন্য ইটিএফ দেখতে হয়, তার জন্য আরেকটি ইটিএফ রয়েছে, সেটি হচ্ছে মতিলাল অসওয়ালের রিয়েলটি কোম্পানির, মানে বেশিরভাগ যেগুলো রিয়েল এস্টেট কোম্পানি সেগুলোর উপরে এই ইটিএফটি তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা বটম আউট হয়ে গেছে, একটা প্যাটার্ন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লোয়ের একটা প্যাটার্ন। তো এই একটা হাই সুইং হাইও রয়েছে, তো এখান থেকে যদি এই সুইং হাইটিকে যদি আমরা ক্যাচ করতে পারি, তাহলে আমরা একটা প্রফিট এখানে বানাতে পারবো। 3% হোক, 4% হোক, যেরকম মনে হবে সেরকম আমরা প্রফিট করতে পারি। কেউ যদি স্মল ক্যাপ ইন্ডেক্সের উপরে করতে চাও, তার জন্যও রয়েছে এইচডিএফসি স্মল ক্যাপ 250-র উপরে। এরকম বিভিন্ন ধরনের ইটিএফ রয়েছে যেগুলোতে ভলিউম খুব ভালো রয়েছে, কোনোটাতে ভলিউমের প্রবলেম হবে না। নিচে দেখতে পাচ্ছ ভলিউমগুলি খুবই ভালো পরিমাণে ভলিউম রয়েছে। এখানে যদি দেখো 153তে এখন ট্রেড করছে। এখানে হাই কত ছিল, এখানে 180-র কাছাকাছি হাই ছিল। রিসেন্ট সুইং হাই যেটা আছে সেটা 156 রয়েছে, যেটা খুব শীঘ্রই ব্রেক হয়ে যাবে। এরপরে সুইং হাই যেটা রয়েছে 163। তার মানে এখানে 10 পয়েন্টের আমরা এখানে র্যালি রিসেন্ট টাইমসে নিতে পারি। কেউ যদি ফার্দার হোল্ড করে, যেরকম মার্কেট যাবে সেরকম আমরা সুইং করতে পারবো। এখানে একটা ভালো সুবিধা হচ্ছে, আমার মার্কেটের ওভারঅল পারফরমেন্স যদি আমার ইন্ডেক্সটা নিচে যায়, তবে এটা নিচে যাবে। তো ইন্ডেক্স সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে যে তাদের সাপোর্ট লেভেলগুলো কোথায়, ইন্ডেক্স যখন বটম আউট হয়, যেরকম নিফটি কিংবা নিফটি নেক্সট 250, নিফটি নেক্সট 50, সেরকম যখন আমাদের আইডিয়াগুলো থাকবে যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলি কোথায়, সেখানে যদি সেই ইটিএফগুলি বাই করা যায়, তাহলে আমরা সুইংয়ে টাকা কামাতে পারবো। ডাজন্ট ম্যাটার বুল মার্কেট না বেয়ার মার্কেট। বুল মার্কেট হলে বেশি প্রফিট হবে, বেয়ার মার্কেট হলে অতটা প্রফিট হয় না, কিন্তু ছোটো সুইং তো করাই যায়। লাস্টে যেটা ইম্পর্ট্যান্ট আমি নিয়ে এসেছি, এটাই লাস্ট। এটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে বিএসসি মিড ক্যাপের, ঠিক আছে।
তো আমার এখানে মিড ক্যাপে রয়েছে, স্মল ক্যাপে রয়েছে, রিয়েলটির উপরে রয়েছে, মাফাংয়ের উপরে রয়েছে, রেলের উপরে রয়েছে, ব্যাংকের উপরে রয়েছে। মোটামুটি এই কয়েকটি ইটিএফ যেগুলোতে ভলিউম ভালো রয়েছে এবং ভালো সুইংয়ের আমরা ট্রেড নিতে পারবো। সেখানে যদি আমরা এই লাস্টেরটি দেখি, এখানে একটা ক্লিয়ার ট্রেড আমি দেখতে পাচ্ছি, সেই ট্রেডটি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রিসেন্ট সুইং হাই যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে 16 টাকাতে, এই মুহূর্তে ট্রেড করছে 15 এততে, এবং তার উপরে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স সেল অফ হয়েছিল, তা আমরা 1750, তাহলে দুটো টার্গেট আমরা এইখান থেকেই পেয়ে যাচ্ছি। যদি আমরা মেজার করি, প্রথমটিতে প্রায় 5% আমরা এখান থেকে পেয়ে যাব, আর সেকেন্ডটি যদি আমরা দেখি তাহলে আমরা যদি সেকেন্ডটি অ্যাচিভ হয় তাহলে 10% আমরা এখান থেকে পেয়ে যাব। তার মানে এরকম ইটিএফের উপরে যদি আমরা ট্রেড করি এবং 2-3টে ইটিএফে যদি ভাগ করে টাকা আমরা ইনভেস্ট করি বিভিন্ন লেভেলসে, তাহলে আমাদের টাকা তৈরি হবে। এবার কথা হচ্ছে, যখন আমরা প্রফিট বুক করে নেব তখন আমরা ওয়েট করবো ফার্দার, যে ফার্দার কতটা উপরে যাচ্ছে সেই সুইং হাইটাকে আমরা নোট করব, এবং সেখান থেকে যখন আবার মার্কেট কারেকশান নেবে আমরা সুইং লোগুলিকে আবার মার্ক করার চেষ্টা করব, এবং যখন মোটামুটি 5% 10% নিচের দিকে চলে আসবে তখন আবার সুবিধা মতন সেখানে এন্ট্রি নিয়ে আবার একটা সুইংয়ে আমরা টাকা আর্ন করতে পারি। এবার এখানে অনেকের কথা হতে পারে যে যদি একতরফা উপরের দিকে উঠতেই থাকে, তুমি যদি এদের চার্ট দেখো, যে কোনো ইটিএফে যদি চার্ট দেখো, খুব পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে পারো এটা সুইংয়ের জন্য কতটা ভালো। মানে তুমি দেখো বিভিন্নভাবে উপরে গেছে, নিচে এসছে, এইভাবেই এরা উপরের দিকে যায়, মার্কেটের সাথে সাথে নিচের দিকে আসে। তার মানে এখানে একটু লম্বা গেছিলো, ঠিক আছে, তারপর আবার দেখো সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, তারপরে একটু নিচে এসছে, আবার সুইং হাই দিয়েছে একটা, আবার নিচে গেছে। তার মানে মার্কেটে প্রচুর পরিমাণে সুইং করতে গেলে পরে এগুলো খুব ভালো, স্টকের থেকে অনেক বেশি লেস রিস্কি, এবং সুইংয়ে তুমি ভালো আর্ন করতে পারবে। অ্যাটলিস্ট 5% to 10% তোমার পক্ষে সম্ভব। আর যদি কেউ মার্জিন ফেসিলিটি ইউজ করতে চাও সেক্ষেত্রেও এটা লেস রিস্কি। আমি মার্জিন ফেসিলিটি ইউজ করতে বলি না, অনেকে যদি তবুও মনে হয় যে না আমি মার্জিন ফেসিলিটি ইউজ করতে পারো, তো সেখানে এটা লেস রিস্কি স্টকের থেকে। কারণ স্টক যদি একবার নিচের দিকে যাওয়া শুরু হয় তাহলে তার সেন্টিমেন্ট খুব খারাপ হতে পারে, কিন্তু ইটিএফের ওইভাবে সেন্টিমেন্ট খারাপ হয় না। এবং বেস্ট অফ দ্য বেস্ট স্টক এখানে চুজ করা রয়েছে তোমাদের জন্য, এক্সপার্টরাই চুজ করে হয় বাস্কেট বানিয়েছে, নইলে পরে নিফটি কিংবা বিএসসির যে কোনো একটা ইন্ডেক্সকে ফলো করে শেয়ারগুলি ইটিএফে রয়েছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।